Dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I am going to take the class on Unit 10, Lesson 5, and this passage is about the peace movement. At first we will read the passage with meaning, then we will solve multiple choice question. Okay, let us start the passage at first. Topic Unit 10, Lesson 5. The peace movement. Read the text and answer the questions that follow. A peace movement is a social movement that seeks for achieve ideals such as the ending of a particular war or all wars, minimize the interhuman violence in a particular place or type of situation, including ban of guns, and is often linked to the goal of achieving world peace. Peace movement হয় একটি সামাজিক আন্দোলন যা অনুসন্ধান করে টু অ্যাচিভ আইডিয়ালস আদর্শ অর্জনের ক্ষেত্রে, যেমন দ্য এন্ডিংস অব এ পার্টিকুলার ওয়ার একটি বিশেষ যুদ্ধকে শেষ করে দেওয়া বা থামিয়ে দেওয়া, or all wars অথবা সকল যুদ্ধকে মিনিমাইজ interhuman violence in a particular place or a type of situation, অর্থাৎ কোনো বিশেষ স্থানে বা কোনো বিশেষ পরিস্থিতিতে মানুষের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা সহিংসতা তাকে মিনিমাইজ করা, কমিয়ে আনা, ইনক্লুডিং যার ভিতরে অন্তর্ভুক্ত হলো ব্যান অফ গান অর্থাৎ বন্দুককে নিষিদ্ধ করা, অ্যান্ড ইজ অফেন লিঙ্ক টু দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস এবং বিশ্ব শান্তি অর্জনের লক্ষ্যে এই বিষয়টি প্রায় জড়িত। Means to achieve these ends include advocacy of pacifism, non-violent resistance, diplomacy, boycotts, demonstrations, peace camp, supporting anti-war social candidates and banning guns, creating open government, direct democracy, supporting people who expose war crimes or conspiracy to create wars, and making law. That means to achieve these ends এই সকল লক্ষ্য অর্জনের মাধ্যমগুলোর মধ্যে অন্তর্ভুক্ত অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম অর্থাৎ শান্তিবাদের পক্ষ অবলম্বন করা, নন ভায়োলেন্ট রেসিস্ট্যান্স অহিংস আন্দোলন বা প্রতিরোধ, ডিপ্লোমেসি আন্তর্জাতিক কূটনীতি, বয়কট, ডেমনস্ট্রেশনস বিক্ষোভ প্রদর্শন, পিস ক্যাম্প শান্তি ক্যাম্প, সাপোর্টিং এন্টি অর পলিটিক্যাল ক্যান্ডিডেট এবং যুদ্ধ বিরোধী রাজনৈতিক ক্যান্ডিডেটদের সমর্থন করা, ব্যানিং গান নিষিদ্ধ করা, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট অ্যান্ড ডিরেক্ট ডেমোক্রেসি প্রত্যক্ষ গণতন্ত্র এবং উন্মুক্ত সরকার গঠন, সাপোর্টিং পিপল ওই সকল লোককে সমর্থন করা হু এক্সপোজ যারা প্রকাশ করে দেয় দ্য ক্রাইমস অর কনস্পিরেসি টু ক্রিয়েট ওয়ার্স যুদ্ধ তৈরি করা বা যুদ্ধ অপরাধীদেরকে প্রকাশ করে দেয়, অ্যান্ড মেকিং ল এবং আইন প্রণয়ন করে। ডিফারেন্ট অর্গানাইজেশনস ইনভলভড ইন পিস মুভমেন্টস এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই পিস মুভমেন্টের সাথে সম্পর্কযুক্ত, মে হ্যাভ সাম ডাইভার্স গোল তাদের ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকতে পারে, বাট ওয়ান কমন গোল ইজ সাস্টেইনেবিলিটি অফ পিস অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্য হলো শান্তির স্থায়িত্ব বা শান্তিকে দীর্ঘস্থায়ী করা। পিস মুভমেন্ট ইজ বেসিক্যালি an all-encompassing
কম্পাসিং অ্যান্টি ওয়ার মুভমেন্ট এবং শান্তি আন্দোলন সাধারণত একটি সর্বোপরি যুদ্ধবিরোধী আন্দোলন। ইট ইজ প্রাইমারিলি ক্যারেক্টারাইজড, এটি প্রাথমিকভাবে নির্ণয় করা হয় বা চিহ্নিত করা হয় বাই আ বিলিফ, একটি বিশ্বাস দ্বারা, বাট হিউম্যান বিইং শুড নট always work on each other or engage in violent conflict over language, race, natural resources, religion or ideology. তাহলে বলা হয়েছে a belief that human beings মানুষের should not always war যুদ্ধ শুরু করা উচিত না on each other একজন আরেকজনের সাথে or engage in violent conflict এবং নিয়োজিত থাকা উচিত না দ্বন্দ্বে, সহিংস দ্বন্দ্বে ওভার ল্যাঙ্গুয়েজ ভাষা নিয়ে, জাতি নিয়ে, ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদ নিয়ে, রিলিজন ধর্ম অথবা মতাদর্শ নিয়ে, আইডিওলজি। ইট ইজ বিলিভড দ্যাট এটা বিশ্বাস করা যায় বা বিশ্বাস করা হয় যে মিলিটারি পাওয়ার সামরিক শক্তি ইজ নট ইকুইভ্যালেন্ট অফ জাস্টিস ন্যায় বিচারের সমতুল্য নয়। দ্য পিস মুভমেন্ট ট্রেন্ড টু অপোজ দ্য proliferation of dangerous technologies and weapons of mass destruction, in particular nuclear weapon and biological warfare. শান্তিপূর্ণ আন্দোলন ভয়ানক প্রযুক্তি এবং গণবিধ্বংসী অস্ত্রের বর্ধন, বিশেষ করে নিউক্লিয়ার ওয়েপন পারমাণবিক অস্ত্র এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এবং জীবাণু অস্ত্র বিরোধিতা করার প্রবণতা রয়েছে। মোরওভার মেনি অবজেক্ট টু দ্য এক্সপোর্ট অফ ওয়েপন্স এবং অনেকগুলো অভিযোগ আছে অস্ত্র আমদানির ক্ষেত্রে, ইনক্লুডিং হ্যান্ড হেল্ড মেশিন গান অ্যান্ড গ্রেনেডস, যার ভিতরে অন্তর্ভুক্ত হলো হাতে ব্যবহৃত বন্দুক এবং গ্রেনেড, বাই লিডিং ইকোনমিক নেশন টু লেসার ডেভেলপড কান্ট্রি, অর্থনৈতিক নেতৃত্ব দানকারী দেশগুলো থেকে কম উন্নত দেশগুলোতে, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে ধনী এই দেশগুলো থেকে কম উন্নত দেশগুলোতে হাতে ব্যবহৃত গান এবং গ্রেনেডগুলো রপ্তানি করা হয়। ডিয়ার স্টুডেন্টস, I hope all of you have understood the passage. That means if you want to know the passage, you have to be very serious and very attentive in the class, and at the same time you have to know all of the word meaning which I have said. Okay, let us start the MCQ. Now we will discuss and solve the multiple choice question. Choose the correct answer from the alternative. That means you will be given more option and you have to choose one from them. What could be the closest meaning of always? So what could be the meaning of always? If you read the passage, the meaning of the always is begin. always war মানে যুদ্ধ শুরু করা, এখানে স্যালারি অর্থ ব্যবহার হয়নি, তো এখানে অপশন দিয়েছে স্যালারি, পকেট মানি, ব্রাইব and begin. The answer will be begin. B number, the word proliferation in the last paragraph refers to the proliferation. Proliferation means advance, বৃদ্ধি বা বর্ধন. Answer will be advance. C number, minimize can be replaced by minimize মানে কমিয়ে ফেলা, এখানে reduce মানে হলো কমানো. Answer will be reduce. D number, peace movement is dash movement. Peace movement is a dash movement. Peace movement is an anti-war movement. শান্তি আন্দোলন হলো একটি যুদ্ধবিরোধী আন্দোলন। The best synonym of ban. Ban মানে নিষেধ করা, so prohibition মানে হলো নিষেধ করা। F number, the goal of peace movement is. Peace movement এর লক্ষ্য কি? Sustainability of peace, অর্থাৎ শান্তিকে দীর্ঘস্থায়ী করা। Here anti-war movement reveals the dash nature of peace movement, and the answer will be philanthropic. Philanthropic.
Here, anti-war movement reveals the philanthropic nature of peace movement. S number, military power is not equivalent of justice, reminded us. সামরিক শক্তি ন্যায় বিচারের সমতুল্য নয়। এটি দিয়ে আমাদের কি মনে করিয়ে দেয়? এটি দিয়ে মনে করিয়ে দেয় যে dispute can be settled by arbitration. তার মানে সালিসির মাধ্যমে যে কোনো দ্বন্দ্বকে মীমাংসা করা। I number, peace camps and diplomacy are necessary for minimizing inter-human violence. নিজেদের মধ্যে যে সহিংসতা সেটাকে কমিয়ে আনা। Peace around the world can be achieved. Peace around the world can be achieved by dint of unity. অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা যাবে by dint of unity, যদি আমরা ইউনিটি হই। My dear students, I hope you have realized and understood the passage and the meaning, at the same time multiple choice question. If you do not understand any question, any passage, any topics, of course you can make a call over my phone number. My phone number has been given here. So today I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.